আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার মিস্টার ফয়জুল করিম চরমোনাই যে তথ্য দিলেন রীতিমতো চমকে যাবেন। দিনের পর দিন বিএনপির নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। এখন স্থানীয় বিএনপির হাতে মানুষ নির্যাতিত হচ্ছে। আগে ফ্যাসিস্টদের হাতে মানুষ নির্যাতিত হতো, এখন হচ্ছে বিএনপির হাতে। আরও কি কি বিষয় তুলে ধরলেন তা জানতে পারবেন। অন্যদিকে কিন্তু এবার নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে দাবি করেছে আমির খসরু। তিনি এটাও বলেছেন সংস্কার হবে সংসদের আলোচনার মাধ্যমে বা আলোচনার ভিত্তিতে। এমন তথ্য দেওয়ার মানে কি, যতদিন যাচ্ছে বিএনপির ভোট সংখ্যা ততই কমছে, কারণ দিনে দিনে তাদের নির্যাতন আরও বাড়তেই চলেছে। আরও কি কি বিষয় উঠে আসলো যা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। অন্যদিকে এবার ভিপি নুল হক নূর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী আমলাতন্ত্র। কোন সেই আমলাতন্ত্র, কি তথ্য দিলেন ভিপি নুল, তাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরবো, বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, অন্যদিকে জামাত এবার যে তথ্য দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও সংস্কারের জন্য আরও ধৈর্য ধরব, তিনি এমন বার্তা দিচ্ছেন। সে সাথে তিনি আরও যে বার্তা দিয়েছেন, তিনি বলেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি হচ্ছে সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামাত। আরও কি কি বিষয় তুলে ধরলেন তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরে কি হতে যাচ্ছে দেশে। একের পর এক বিএনপির দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছে এমন তথ্য দিয়েছে ফয়জুল করিম চরমোনাই। আগে ফ্যাসিস্টের হাতে নির্যাতন হতো, এখন বিএনপির হাতে মানুষ নির্যাতিত হচ্ছে। তো তাই নয়, তিনি আরও যে ব্যাপক তথ্য দিয়ে তথ্য দেন, দেশের নতুন উদ্যমে চাঁদাবাজি ও ছিনতাই শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নায়েবে আমির এই মুফতি ফয়জুল করিম চরমোনাই। তিনি বলেন, ৫ আগস্টের আগে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের নিপীড়নের পতিত হয়ে বৈষম্য শিকার হতো। এখন বিএনপির স্থানীয় কিছু নেতার লোভ লালসা পড়েই পুরনো সেই স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্যাতিত হচ্ছে, এমন তথ্য প্রকাশ করে দেন তিনি। মুফতি ফয়জুল করিম তিনি আরও যে তথ্য দিয়ে বলেন, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং হুমকিদাতা বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, প্রশাসনের উচ্চ স্তর থেকে নিচু পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব না হলেও নির্বাচনের পরিবেশ তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বৃদ্ধি হবে। কল টাকার সরাসরি ব্যাপক হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশাও বুমিরাং হয়ে যাবে। 14 মে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন এই মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, ওই মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকেন তবে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে কেন জুতার মালা পরানোর ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের নিশ্চিত করতে দাবি করেন এই চরমোনাই। শেষে তিনি আরও যে বিষয়টা বলেন, দেশের নতুন নতুন চাঁদাবাজির সংখ্যা বেড়েই চলেছে এবং বিএনপিকে দেখা যাচ্ছে যে বিষয়গুলো অনেক মাঠ দখল এবং সেই সাথে ভরাট জমি, নদী, খাল, আরও নানা ধরনের জমি টমি দখলে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপির কিছু কর্মীরা। এটা খোদ এই রুমিন ফারহানাই বলেছে তিনি এক সাক্ষাৎকারে। তিনি এমন একটি তথ্য দিয়েছেন, দিন যত যাচ্ছে বিএনপির ভোট তত কমিয়ে যাচ্ছে। অন্যদিকে আরও যে অবাক হবেন, অতি দ্রুত নির্বাচন চাচ্ছে আমির খসরু। নির্বাচন যে বিষয়গুলো সেগুলো ঠিক না করে কিভাবে নির্বাচন দেওয়া সম্ভব? নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আমির খসরু। সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতেই সেই সংস্কার হবে বলে জানান তিনি। সংস্কার করতে হবে সংসদে এই মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে 31 দফা আছে এর বাইরে অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিন জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে। দ্রুত নির্বাচনের প্রয়োজনীয় তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে বলেও দাবি করেন।
অন্যদিকে এবার ভিপি নুরুল হক নূর যে বার্তা দেশবাসীকে দিলেন রীতিমতো চমকে যাবেন। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী আমলাতন্ত্র, এমন দাবি করে বসেছেন এই ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি, হাসিনার ফ্যাসিবাদদের কথা বলেছি। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়তে আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছেড়েছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে এমন প্রশ্ন ছড়ে দেন। কয়জন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছে এমনও প্রশ্ন করেন। এই ওসি ডিসি ইউনো এসপিরাই হাসিনার আকাম কুকামের সহযোগী ছিল এমন তথ্য দেন কিন্তু ভিপি নূর। জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশের বিনিময়ের জন্য জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য দেন তিনি। নুরুল হক নূর বলেন, হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফ্যাসিবাদের দোসর ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। নুরুল হক নূর বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়ররা সরকারকে সহযোগিতা করতে পারবেন। গত 50 বছরের দুর্নীতিবাজ লুটেরা মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু, চাকসু সহ সব কলেজের, বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের নির্বাচন দেওয়া হয়, পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে বলেও দাবি করেন ভিপি নূর। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, অন্যদিকে জামাত চাচ্ছে আরও সংস্কারের পরে তারা নির্বাচনের দিকে ধাবিত হবে। তারা স্পষ্ট করে তথ্য দেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও সংস্কারের জন্য আরও ধৈর্য ধরব। তারা তথ্য দেন, তিনি বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন সংস্কার কমিটি হয়েছে, তারা কাজ করছেন, আমরা দেখতে চাই তারা আন্তরিকতার সাথে কাজ করছেন। সংস্কার কাজে জামায়াত সহযোগিতা করবে, সংস্কারের জন্য আমরা ধৈর্য ধরব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জামায়াতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটা আসনে প্রার্থী দিবে তা নির্বাচন সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এ সময় আরও জানান, সময় বলে দিবে আগামী নির্বাচন জামাত একক না জোটগতভাবে অংশগ্রহণ করবে। তারা স্পষ্ট করে যে বিষয়ের এখানেই বার্তা চলে আসে যে জামাত কি এককভাবে নির্বাচনে যাবে নাকি আরও জোট করে যাবে, এই বার্তার মাধ্যমেই বোঝা যাচ্ছে। জামায়াত ইসলাম জেলা শাখার আমির সহ আরও নানা ধরনের উপস্থিত ছিলেন। গত 15 বছর অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে, আয়নাঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটকও সাজানো হয়েছে, অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যাও করা হয়েছে, গুম করা হয়েছে, জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে। 2018 সালে নিষেধাজ্ঞার ভোট হয়েছে, 24 সালে আমি আর ডামি প্রার্থীর নির্বাচন হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবিও করেছে। জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, যেখানে দুটি শক্তি থাকবে, দেশ পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি হলো, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত। দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এই দুটি নামও তিনি প্রকাশ করে দেন। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের, এমন বার্তা দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে 2009 সালে 7ই জানুয়ারিতে ক্ষমতায় আসে, এমন বার্তাও কিন্তু তিনি প্রকাশ করে দেন সকলের সামনে।